হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেল কম্পিউটার স্টার্ট করার জন্য পাওয়ার বাটনে প্রেস করলে এরকম স্টার্টিং এরর আসে। সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট, টাইম অ্যান্ড ডেট নোট সেট, ইনভ্যালিড কনফিগারেশন ইনফরমেশন, এটা বারবার আসে। অর্থাৎ তারপরে রান হওয়ার পরেও ডেট টাইম ঠিক থাকে না, যার কারণে ইন্টারনেট কানেকশন পায় না এবং অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়। অতি সহজে কিভাবে সমাধান করা যায় এটা আমরা এখন দেখব। আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা ব্যাটারি, এটা হচ্ছে বায়োস ব্যাটারি বলা হয়। এইটা আমরা কিনে নিব তারপর এরকম পিসিটি ওপেন করব, কভারগুলো ওপেন করব এবং পাওয়ার কেবল খুলে নিব এবং ডাটা কেবল খুলে নিব। এটা হচ্ছে ডাটা কেবল, HDMI ডাটা কেবল। তারপর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বায়োস ব্যাটারি। আমি যেই বায়োস ব্যাটারিটি দেখালাম এটা হচ্ছে সেইটা। আমরা এটা পরিবর্তন করব, এটা নষ্ট হয়ে গেছে। আমরা এইভাবে ধরে এভাবে উঠিয়ে নিব। তারপর নতুন যেটা কিনেছি সেটা এখানে ইনসার্ট করে দেব এই স্লটে। এটাকে বলা হয় বায়োস ব্যাটারি বা সিমস ব্যাটারি। এটা যখন নষ্ট হয়ে যায় তখন এই ধরনের এরর আসে, ডেট টাইম ঠিক থাকে না, কিবোর্ড মাউস কাজ করে না, অনেক ধরনের সমস্যা হয়। ডেট টাইম ঠিক না থাকলে কোনো সাইট ব্রাউজ করা যায় না। বায়োস ব্যাটারি ইনসার্টের পর পাওয়ার কেবল লাগিয়ে নেবেন, কিছুক্ষণ চার্জ হবে ব্যাটারিটি। চার্জ হওয়ার জন্য কিছুক্ষণ সময় দিবেন, তারপর আবার স্টার্ট করবেন। পুরোপুরি চার্জ হবে না যখন কম্পিউটারটি রান করবেন। বায়োস থেকে যখন আমরা ডেট টাইম ঠিক করে দিব পরবর্তীতে রান হবে এবং চার্জ হবে। আপনারা দেখতে পাচ্ছেন আবারও সেই এররটি এসেছে। এখন আমি বায়োস থেকে ডেট টাইম ঠিক করে দিব, তারপর কম্পিউটারটি রান করব। তার জন্য আমরা কিবোর্ডের রাইট অ্যারো প্রেস করব। তারপর এখানে এই যে দেখতে পাচ্ছেন বায়োস সেটআপ, এখানে রেখে এন্টার দিব এবং ডেট টাইমে চলে যাব। আমরা বায়োস অপশানে চলে গেলাম, এখানে ডেট টাইম ক্লিক করব। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মান্থ, তারপর ডে, তারপর ইয়ার। আমরা এগুলো এর উপর আমরা মাউস রেখেও ক্লিক করে আমরা কিবোর্ডের নিউমেরিক কি প্রেস করে আমরা এগুলো ডেট টাইম ইয়ার দিয়ে দিব। মাউস দিয়ে সিলেক্ট করব, তারপর কিবোর্ডের নিউমেরিক কি প্রেস করে আমরা এগুলো চেঞ্জ করে দিব। এটা হচ্ছে আওয়ার, কিবোর্ডের নিউমেরিক কি প্রেস করব, এখানে চেঞ্জ করে দিব। এটা হচ্ছে AM আছে, এখানে PM করে দিব। আমরা এটা লিখব কিবোর্ড থেকে PM। তারপর এখানে সেটিংস, এখানে অ্যাপ্লাইটা এরকম ব্লার দেখাবে, কোনো সমস্যা নেই, আপনারা ক্রস দিয়ে কেটে দিবেন। আমি ক্রস দিয়ে কেটে দিলাম এবং কম্পিউটারে রান হবে। এখানে দেখতে পাচ্ছেন ডেট টাইম যেটা দিয়েছিলাম সেটাই আছে। তো এটা আর কখনো চেঞ্জ হবে না যতক্ষণ না এই ব্যাটারি নষ্ট হয়েছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।